শীতের দিনের কমন এই সবজিগুলো দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমাদের এই কমন সবজিগুলো দিয়ে কিন্তু প্রতিদিন একই রকম রান্না করে খেতে ভালো লাগে না, তাই হচ্ছে একটু অন্যভাবে বুদ্ধি খাটিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর প্রতিদিন একই রকমভাবে সবজিও কাটবেন না আপনারা, এক একদিন এক এক স্টাইলে কাটার চেষ্টা করবেন। দেখবেন যে কাটার মধ্যেও কিন্তু সবজির স্বাদটা নির্ভর করে। তো চুলায় তো কড়াইটি বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হচ্ছে আমার কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হচ্ছে কাঁচা গন্ধটা চলে গেছে তখন মরিচগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর বিচিগুলো অবশ্যই আপনারা হচ্ছে ফেলে দেবেন। টমেটোর বিচি না খাওয়াই শরীরের জন্য উপকার। তো যাই হোক, ওগুলো ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে নিলাম। এখানে হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে তো বাকি সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে সবজি হিসেবে নিয়েছি আমি বেগুন, মূলা আর আলু। তো টমেটোগুলো আগে এভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু হচ্ছে বাকি সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি তো একবারে হচ্ছে 3 মগ পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু হচ্ছে আমি গরম পানি ইউজ করেছি। দিয়েই তো হচ্ছে আমি এখন ঢাকনাটি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে হচ্ছে কিছুক্ষণ আমি জাল করব। তো আমার বাবার বাড়ির এলাকায় আর কি একেকজন এক এক নাম বলে, এটাকে হচ্ছে বলে ঘাটি। আবার আমার শ্বশুর বাড়ির এলাকার এদিকে কিন্তু বলে নাবড়া। তো আপনারা কে কী নামে বলেন আমার এই রেসিপিটা অবশ্যই একটু জানাবেন। কারণ হচ্ছে একই তরকারি রান্নার রেসিপি কিন্তু এক এক জায়গায় এক এক নাম। তো কিছুক্ষণ হচ্ছে হাই হিটে জাল করার পরে তো হচ্ছে আমি ঢাকনাটি উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দেখতেছিলাম যে মূলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। কারণ মূলাগুলো বেশ কয়েকদিন ফ্রিজে ছিল, তো এই জন্য এগুলো কিন্তু এমনিতেই সবজি রান্না করলে ভালো লাগতো না আর কি। তো যাই হোক, এইভাবে একটু আমি তো ঘুটনিটি দিয়ে ঘেটে নিচ্ছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি দেশি ধনিয়া পাতা, এগুলো আমাদের জমিরই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। কারণ ধনিয়া পাতাগুলো হচ্ছে আমার এই সবজির সঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি আগে দিয়ে দিলাম আর কি। তো সবগুলো এখন একসঙ্গেই তো ভালোভাবে এইভাবে আমি ঘেটে নিচ্ছিলাম এই ঘুটনিটির সাহায্যে। আপনারা এটাকে কি বলেন অবশ্যই জানাবেন। ঘুটনি বলেন না ফেরকি বলেন? আমার বাবার বাড়ির এলাকায় কিন্তু এটাকে ফেরকি বলে, আর শ্বশুর বাড়ির এদিকে কিন্তু ঘুটনি বলে। তো ঘুটনিটাই আমার কাছে কিন্তু স্ট্যান্ডার্ড লাগে। তো এভাবেই তো কিছুক্ষণ ঘেটে নিলাম। ঘেটে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে দিলাম, কারণ খুব ঘন হয়ে গিয়েছিল। তো আজকের রান্নাটা আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সবজি রান্নাটা অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর পারলে অবশ্যই এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর খাওয়ার পরেই কিন্তু হচ্ছে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, আর আমার বাসার সবাই আর কি খাওয়ার পর অনেক প্রশংসা করেছে, আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছিল। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।